এখন দুইটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বই কেনা এখানটাতে একটা কস্ট, মানে আমাদের কিন্তু একটা হচ্ছে আমি বলবো যে ফিনান্সিয়াল একটা ব্যাপার হচ্ছে এখানে জড়িত আছে। কিন্তু যখন আমি পিডিএফ পড়ছি আমার কিন্তু তখন আমি এটা ফ্রিতে পড়তে পারছি। অনেক জায়গাতে বা কিছু কিছু জায়গায় আমার একটু সাবস্ক্রিপশন কিনে নিলে আমি অনেকগুলো বই একসাথে পড়তে পারি। তো আবার অনেকে আছে চিন্তা করছে যে আমি একটা বই পড়ে, আমরা যেরকম একটা বই পড়লে ওই বইটার কিছু কিছু জায়গা বারবার করে রিপিট করি বা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখি, মাঝে মাঝে ওইটা আবার একটু দেখি। কিন্তু অনেকে এই চর্চাটার সাথে, মানে যারা এখন বলবো জেন জি আলফা বেটা, ওরা হচ্ছে এই জিনিসটার সাথে খুব একটা প্রচলিত না। আমরা যারা মিলেনিয়াল আছি আমরা এই জিনিসটা শুধু খুব পরিচিত। আগে যেমন আমরা বই পড়তাম একটা ক্যারেক্টারকে হচ্ছে আমরা নিজেদেরকে কল্পনা করতাম। মানে আমার মনে পড়ে আমি যখন সাতকাহন পড়েছিলাম আমি আমি একটা মানে ওদেরকে একটা ক্যারেক্টার আমি চিন্তা করছিলাম যে আমি ওদের কেউ একজন। যেদিন আমার সাতকাহনটা পড়া শেষ হয়ে গেল আমার মনে হচ্ছিল কি যেন নেই। কিন্তু এখন ওরা হয়তো বা এই জিনিসটা রিলেট করতে পারছে না, কারণ ওরা তো মানে ভিডিও গেমের যুগ, ওদের এত ধৈর্য নেই যে ধৈর্য নিয়ে একটা বই পড়বে। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই চেষ্টা করি একটু স্মেল ব্যবহার করার। জি জি জি। আসলে আমি যদি একটু ভেরি করি যে স্মেল, আমরা যে পারফিউমটা ব্যবহার করি সেটার স্মেলটা আর বইয়ের স্মেলটা আসলে আপনি কিভাবে? আচ্ছা আমি বলি, এখন কিন্তু হচ্ছে স্মেল এক একজনের এক এক ধরনের পছন্দ, অনেকে আবার স্মেল কিন্তু ইউজও করতে পারে না। যাই হোক, কিন্তু আমরা যখন মানে আমি আমার আমার জেনারেশনের কথাই বলি, নতুন জেনারেশন হচ্ছে তারা অনেক ফ্যান্সি স্মেল ইউজ করে বা হচ্ছে অনেক অনেক টাইপের স্মেল ইউজ করে। আমরা ছোটবেলায় এত কিছুর সাথে এত অবগত ছিলাম না। তো আমরা যখন নতুন বই পেতাম বারবার করে নাকের কাছে নিয়ে এসে সেটা স্মেল নিতাম, মানে অনেক সময় বালিশের পাশে রেখে দিতাম যে আচ্ছা ঠিক আছে একটু স্মেল নেই। হ্যাঁ, তো এই স্মেলটা তারপরে যেরকম প্রথম বৃষ্টির স্মেল, এগুলা আমাদের কাছে অনেক বেশি অর্থবহ। কিন্তু এখনকার সময় এই যে হচ্ছে মানে বিভিন্ন আর্টিফিশিয়াল স্মেলের এত সহজলভ্যতা, যেটা এই সাবেকিপনাটাকে না অনেকটা হচ্ছে মানে বিলীন করে দিয়েছে বা হচ্ছে অনেকটা মানে কি বলবো ধূসর করে দিয়েছে, এভাবেই বলতে পারি আর কি। মেলা শেষের দিকে আজকে 19তম চলছে, জি 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 জি। বাকি আর মাত্র আমরা 10 দিন হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাঠকদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? আমি বলবো অ্যাটলিস্ট একটা করে বই নিয়ে যান, পড়েন বা না পড়েন। হ্যাঁ, মানে আমি বলছি না একটা বই একবার বসে পুরোটা পড়তে হবে, 2 লাইন করে পড়েন, ভালো লাগবে, একটা চর্চা হবে। বিশেষ করে হচ্ছে আমি জেনজি হচ্ছেদেরকে বলবো যাদের এডিএইচডি আছে, প্লিজ 2টা করে লাইন পড়েন, আপনারা পড়েন। আপনাদের ধৈর্য যে হচ্ছে এই যে এখান থেকে এখানে ছোটাছুটি, এই মানে এই জিনিসটা আপনাদের একটু হলেও কমবে। আমি এই জন্য সবাইকে বলবো একটু প্লিজ পিডিএফ থেকে বের হয়ে এই পাঠ্য বই ধরে দেখা, ফিল করা, এটা একটা আলাদা অনুভূতি। আপনারা একটা করে বই অ্যাটলিস্ট কিনেন। না এখনো বই কেনা হয়নি, বই দেখছি, কয়েকটা স্টলে বই দেখলাম, তাম্রলিপিতে ইত্যাদিতে বই দেখলাম, আর একটু দেখে তারপরে কিনবো ভাবছি। মেলা করা হয় আমাদের 21শে ফেব্রুয়ারিতে, এটা আমাদের ভাষা শহীদদের জন্য 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি। তো এই দিনটা এমনিতেই আমাদের একটা মহত্ব রাখে, আমাদের ভাষার মাস। এই ভাষার মাসকে উদযাপন করতেই আমাদের বইমেলাটা আমরা উদযাপন করে থাকি। কমতি বলতে গেলে হচ্ছে আমি বলবো যে বিগত বছরে আমি বইমেলার মধ্যে এত মানে এই যে স্ট্রিট ফুডগুলো আমি দেখিনি, এবছরটাতে আমি একটু বেশি দেখছি। আর এবছর ভালো বলতে গেলে আমি বলবো যে গত বছর থেকে এবছর বইমেলা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, আর স্টলগুলো খুব সাজানো গোছানো, দেখে ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই 21শে আমাদের প্রাণের বাঙালিদের প্রাণের বই মেলা, আসলে এই বই মেলা যদি যে পরিমাণে লোকজন আসে সেই পরিমাণ একটা করে যদি বই নিয়ে যায় স্টল থাকবে, কিন্তু আসলে আমরা বই কেন কিনছি না? তাহলে কি আমরা পিডিএফে চলে গেলাম? থ্যাংক ইউ, ওয়েলকাম।